মোদী সরকার ভেবেছিল একটি আশ্বাসবাণী দিলেই থেমে যাবে ভারতের ইতিহাসে অন্যতম বড় ছাত্র আন্দোলন। ভেবেছিল ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ফাঁদ পেতে লাখ লাখ শিক্ষার্থীর ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে। কিন্তু দিল্লি এখন সাক্ষী এক নতুন অধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস কিংবা পুলিশের চরম দমন পীড়ন কোনো কিছুই দমাতে পারছে না আন্দোলনকারীদের। দিল্লির 16টি মেট্রো স্টেশন বন্ধ করে পুরো রাজধানী স্তব্ধ করলেও নিজেদের দাবি থেকে একচুলও সরেনি আন্দোলনকারীরা। ঘটনার সূত্রপাত প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়াবহ জালিয়াতিকে কেন্দ্র করে। চাপ সামলাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারে গঠন করা হবে ফাস্ট ট্র্যাক কোর্ট। কিন্তু নিরাপত্তা বোধের আশ্বাসকে স্রেফ আইওয়াশ বা চোখ ধাঁধানো নাটক হিসেবে দেখছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি। সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কোনো আলোচনার বিষয় হতে পারে না। এটি নন নেগোশিয়েবল, অর্থাৎ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে। সিজেপি নেতা অভিজিৎ এক বিস্ফোরক অভিযোগে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বৈরাচারী মনোভাব নিয়ে পুরো দিল্লি বন্ধ করে দিতে রাজি, কিন্তু নিজের পছন্দের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে প্রস্তুত নন। ভাবুন একবার, আন্দোলন দমাতে দিল্লিতে একের পর এক 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। একের পর এক থানা, কনট প্লেস থেকে শুরু করে সংসদ মার্গ পর্যন্ত আন্দোলনকারীদের দমিয়ে রাখতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে 10টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কিন্তু এত পুলিশি ভয়ভীতি আর দমনপীড়ন সত্যকে ঢাকা দিতে পারছে না। এই আন্দোলনের তীব্রতা কতটা গভীরে তা বোঝা যায় প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন থেকে। দিনে দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলেও তরুণদের প্রতি সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি অনড়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া কোনো শিক্ষার্থী বা যুবকের বিরুদ্ধে পুলিশ বা কেন্দ্র সরকার কোনো শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেবে না। এই লিখিত এবং স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। সিজেপি নেতৃবৃন্দ ও সোনম ওয়াংচুক যৌথভাবে আন্দোলনকারীদের অহিংস থাকার বার্তা দিয়েছেন। রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু সত্ত্বেও এই তরুণেরা প্রমাণ করে দিয়েছে আসল শক্তি সহিংসতার মধ্যে নয়, সততা ও অহিংসার মধ্যে। ফাস্ট ট্র্যাক কোর্টের গল্প বলে আর দিল্লির মেট্রো বন্ধ করে কি ভারতের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের দায় এড়িয়ে যেতে পারবেন নরেন্দ্র মোদী? উত্তর কিন্তু রাজপথ থেকে স্পষ্ট। যন্তর মন্তরের মাটি সাক্ষী দিচ্ছে, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির মূল হোতাদের না টানা পর্যন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র না আসা পর্যন্ত আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে একচুলও নড়বে না। সরকারের এই দমননীতি আর এড়িয়ে যাওয়ার রাজনীতি তরুণ সমাজের কাছে এবার পুরোপুরি ব্যর্থ।